আপনার হাতে মাত্র ১০ সেকেন্ড সময় আছে। নিজেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে প্রমাণ করতে হবে। আপনি কি করবেন? যেকোনো মানুষের সাথে দেখা করার শুরুর মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তের উপরে অপর পক্ষের মানুষ আপনার উপর একটা ধারণা তৈরি করবে। আপনার ব্যক্তিত্ব কেমন এবং এই শুরুর মুহূর্তের আপনার চোখাচোখিও খুবই গুরুত্বপূর্ণ। সাথে, সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার শারীরিক ও মুখের অঙ্গভঙ্গি কেমন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যক্তিত্বের 80% নির্ভর করে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর। বাকি 20% নির্ভর করে আপনি কতটুকু যৌক্তিক কথা বলছেন তার উপর। বিখ্যাত একটা চিত্রশিল্পী ববের একটা গল্প। বব যে কোনো অনুষ্ঠানে যখন যেত, খাবার পরিবেশনকৃত রুমালের ওপরে তার সামনে থাকা যে কোনো একটা অতিথির ছবি এঁকে ফেলত এবং তার সামনে থাকা অতিথিরা সব তখন এই ববের ছবির দিকে মনোযোগ দিত। একজন মানুষ ববকে শোনে, তুমি কিভাবে এত সহজে, এত অল্প সময়ে একটা সুন্দর ছবি এঁকে ফেলো? বব উত্তরটা দিয়েছিল, আমি তার মুখের অঙ্গভঙ্গি এবং তার শারীরিক অঙ্গভঙ্গিগুলো পর্যবেক্ষণ করে খুব সহজে একটা ছবি এঁকে ফেলি। এবার একটা মানুষকে নম্র, ভদ্র, বিনয়ী, জ্ঞানী এবং নিয়মের প্রতি শ্রদ্ধাশীল একটা মানুষ হিসেবে দেখাতে চাইলে তার কোন কোন গুণগুলো অর্জন করা প্রয়োজন? প্রথম কথা, তার শারীরিক দিক থেকে ফিটফাট একটা মানুষ হয়ে উঠতে হবে। এরপরে তার মুখটা থাকবে একটু ঊর্ধ্বমুখী, তার মুখে লেগে থাকবে একটা প্রফুল্ল হাসি, এটাই আর কি। এরপরে যেটা বিখ্যাত, হ্যাঁ, যাবো তো, না দেওয়া যাবো না, ফোন দেবে না। এবার বিখ্যাত উদ্যোক্তা, বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত রাজনীতিবিদদের একটা খুব সাধারণ একটা গুণ, বিশেষ করে নারীদের, এরা মুচকি হাসে না, এরা লম্বা ধীরে ধীরে হাসি দেয়। এক্ষেত্রে একটা গল্প আমি বলতে চাই। মিসি বলে একটা মানুষ, তিনি তার বাবার ব্যবসাটা যখন তার হাতে পায়, তার জীবনের এই শেখার সময়টা হয়েছিল। তার বাবা একটা বিখ্যাত কাগজের ব্যবসায়ী ছিল। যখন তার শেষ বয়সে তার বাবা যখন অসুস্থ হয়, তার কন্যাকে ডেকে তার ব্যবসায়ের সমস্ত দায়িত্ব তার কন্যার উপরে দিতে চাইল, কেননা তার অন্য কোনো সন্তান ছিল না। তার কন্যার ভেতরে একটা গুণ ছিল যে তিনি অল্প সময় ধরে মুচকি হাসত, যেটা ব্যবসায়িক ক্ষেত্রে খুবই নেগেটিভ একটা প্রভাব ফেলতে পারে। তার বাবা তার একটা পত্রিকার একটা কলামটাকে বের করলো। কলমে লেখা ছিল যে বিখ্যাত রাজনীতিবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা থেকে সবাই, যেমন বিখ্যাত কয়েকজন নারীর সেখানে নাম উল্লেখ করা ছিল, মার্গারেট থেসার, মাদার তেরেসা, তারপরে ইন্দিরা গান্ধী, এরা সবাই লম্বা সময় ধরে ধীরে ধীরে হাসত। তার বাবা এখানে একটা জিনিস বোঝাইতে চেয়েছিল যে যারা লম্বা সময় ধরে ধীরে ধীরে হাসে, এদের ব্যক্তিত্বের দৃঢ়তা প্রকাশ পায়। এতে করে তার কর্মী বা তার ক্লায়েন্টরা তার প্রতি বেশি আকৃষ্ট হয়। এটা হলো লম্বা সময় ধরে ধীরে ধীরে হাসার উপকারিতা। কারোর সাথে সাক্ষাতে শুরুর সময়টা হেসে ফেলবেন না, তাকে চেনার ভান করে ধীরে ধীরে হাসতে হবে। এরপরে আরেকটা বিষয়, যে আঠালো চাহনি বা চোখে চোখ রেখে কথা বলা, এটা খুবই কার্যকারী এবং বৈজ্ঞানিক একটা পদ্ধতি। অন্যের সাথে যখন কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন, এতে করে আপনার কথা সে আগ্রহ সহকারে শুনতে ব্যস্ত হবে। এই চোখে চোখ রেখে কথা বলার একটা পরীক্ষা,
দুইজন অপরিচিত মানুষ, এদেরকে বলা হলো যে তোমরা চোখে চোখ রেখে কথা বলবে। আর অপরপক্ষে দুইজন অপরিচিত ব্যক্তি, এদেরকে বলা হলো তোমরা চোখে চোখ রেখে কথা বলবে না। কথা বলার পরে যারা চোখে চোখ রেখে কথা বলতো, এদের সম্পর্কটা খুবই ভালো হলো। কিন্তু যারা চোখে চোখ রেখে কথা বলিনি, এদের সম্পর্কটা অপেক্ষাকৃত অন্য পক্ষের থেকে খারাপ হলো। তাহলে এই চোখে চোখ রেখে কথা বলার গুরুত্ব, এই চোখে চোখ রেখে কথা বলার জন্য আপনাকে জ্ঞানী এবং বাস্তববাদী এবং অনেক তথ্য মনে রাখার মতো একটা মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। অপলক তাকিয়ে থাকলে আপনার হলো এখানে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে কি হয়। অপলক তাকিয়ে থাকলে একজন মানুষ যখন আরেকজন মানুষের চোখের দিকে তাকিয়ে থাকে, তখন একে অপরের চোখের যে শিরাগুলো দিকে তাকানো পড়ে, এর ফলে তার হৃদয় স্পন্দন বেড়ে যায়, এর ফলে তার শরীরে হরমোনে আনাগোনা বেড়ে যায়, তখন সে বেশি ভালো ফিল করে। এজন্য চোখে চোখ রেখে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ।